হ্যালো গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনি চাকরি বাকরি না করেও যদি আপনি নিজের হাতে এরকম একটা বাগান সাজান, আপনি ছোট থেকে শুরু করতে পারেন। যেমন ছোট্ট একটি জমি দিয়ে, যে আপনার যে জমিটাতে আর কি চাষ ভালো হয় না, সেই জমিটাতে যদি আপনি এরকম দুইটা বা একটা গাছ থেকে শুরু করেন, তাহলে 2-1 বছর পর আপনি আরো বড় সড়ো শুরু করতে পারবেন। আর দেখুন আমাদের গ্রামে এই জায়গায় এই লেচু বাগানটি দেখুন কত বড়। আর কি প্রথমে এর আয়তন খুব সূক্ষ্ম ছিল, এখন আস্তে আস্তে আর কি বড় হয়েছে। ভাই, আমি আপনাদেরকে লিচু বাগান দেখালাম, কিন্তু আপনাকে যে লিচু বাগানই করতে হবে এমন কোনো বিষয় না। কিন্তু আপনি বাড়িতে বসে আছেন অথবা একটা ছোটোখাটো চাকরি করতেছেন, সেটা বিষয় না। আপনার যদি অবসর জমি থাকে, এমনকি বড় সড়ো যদি বাড়ি থাকে, তাহলে ছাদ বাগান করতে পারেন। আরও কিছু উপায় আছে ভাই। আপনার যদি ছোটোখাটো একটি খাল বা পুকুর থাকে, তাহলে মাছ চাষ করতে পারেন। আর কি ভাই, আপনি যেটা পারেন সেটাই করেন, কারণ বসে থাকলে কোনো কিছু হবে না। কিন্তু ভাই, আপনি চাকরি করতেছেন, চাকরি করার পর যে অবসর সময়টা থাকে, এমনকি অবসর সময় যদি না থাকেও, তারপরে বাড়ির লোকজনকে সেই কাজের উপর চালিয়ে দেওয়ার চেষ্টা করুন। ভাই, আপনারা যে বাগানটা দেখতেছেন, যে এই বড় বাগানটা, এটা কিন্তু আসলে এত বড় ছিল না। আমাদের বাসা এই বাগানের কাছেই। তো আমরা যখন ছোট ছোট, তখন এই বাগানটা শুধু ফাঁকাই ছিল। আমরা এখানে খেলা খেলতাম। তখন আস্তে আস্তে এই বাগানের মালিক একটা দুইটা গাছ থেকে শুরু করে ফেললো। এখন শুধু এখানে দেখাচ্ছি আমি লিচু গাছ, কিন্তু এই বাগানটা অনেকটাই বড়। এর চারদিকে আরও অন্যান্য গাছ রয়েছে, যেমন মালটা, লেবু, সুপারি গাছ, তারপর লটকন, আরও বিভিন্ন ফলের গাছ আছে। এগুলো যে আপনাকে সব ঘুরিয়ে দেখাই, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। কিন্তু আপনাদেরকে শুধু এই লিচুগুলোই দেখাচ্ছি। দেখুন কি লিচুর ফলন। ভাই, আপনাদেরকে আমি যে বাগানটি দেখাচ্ছি, এটা কিন্তু যে আসল মালিক, সে কিন্তু এটা চাষ করতেছে না, কারণ তার অনেক চাপ হয়ে যায়। তার বাড়িতে লোক জনসংখ্যা অনেক কম হওয়ায় সেই ঝামেলাটুকু নিতে পারছে না। তাই সে আর কি বড় ডিলারের সঙ্গে যোগাযোগ করে গাছের ফল বিক্রি করেছে। আমি এই জমির মালিককে জিজ্ঞাসা করেছিলাম, আমার সম্পর্কে আর কি দাদু হয়। তো দাদুকে আমি জিজ্ঞাসা করেছিলাম, দাদু এই সিজনে আপনি কত টাকা পাচ্ছেন? তো দাদু বলছিল, আনুমানিক 7 থেকে 7.5 লাখ টাকা আমি এই এক সিজনেই পাচ্ছি। তাহলে ভাবুন তো ভাই, সে কোনো খাটাখাটুনি ছাড়া 7 লাখ টাকা পাচ্ছে এক সিজনেই। তাহলে তার বাৎসরিক অথবা মাসিক আয় কত, একটু ভাবতে পারছেন? আর ভাই, এই বাগানের ফলন দেখে পুরো মাথায় নষ্ট। এতটা যে ফলন হয়েছে সেটা বলার মতো না। আমি আপনাদেরকে বাগানটা ঘুরে ফিরে দেখাচ্ছি, দেখুন একটু। তো এখানে 5-6 জন ভাই আর কি কাজ করে, দেখাশোনা করে। তাদেরকে জিজ্ঞাসা করলাম, ভাই দেখা যায় লিচু তো পাকছে, তো আপনারা ছিঁড়তেছেন না কেন? তো ভাই বললেন যে, ভাই দেখা যাচ্ছে উপরে লিচু পাকা, কিন্তু আসলে এখনো অতটা মিষ্টি হয়নি। আর কি 2-1 দিনের মধ্যে একটা স্প্রে দেবো। স্প্রে দেওয়ার পর লিচু আর কি ছিঁড়বো, তখন অনেক মিষ্টি হবে। তো ভাই, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি কিছু না করে বসে থাকার চেয়ে ছোট কিছু একটা শুরু করুন। দেখতে পারবেন আপনি একদিন অনেক বড় স্থানে গিয়েছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।